এই যে এখন বাজে রাত 8:10। সোনুর অর্ডার হলো টিউশন থেকে এসে। এই যে সকালবেলা নিয়ে যাবে আলু তরকারি আর পরোটা। একবার বলছে পরোটা, একবার বলছে লুচি। রান্না কিনে যাবে, ময়দাটা জাস্ট মাখিয়ে রেখে দিয়েছি। আলুগুলো ভালোভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে সব রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখে নিয়েছি। রাত্রিবেলা থেকে জোগাড় যন্ত্র না করে রাখলে সকালবেলা আশি-বাসি সমস্ত কাজ থাকে। এবার সকালবেলা সেই ময়দাটা ময়ন দিয়ে মাখিয়ে লুচি করে দেওয়াটা বিশাল বড় একটা ব্যাপার, অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য আগের দিন রাত্রিবেলা থেকে আলু ফালু কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে রেখে দিলাম, যাতে সকালবেলা আমি কাজ করে তাড়াতাড়ি ওর জন্য টিফিনটা তৈরি করে দিতে পারি। প্রত্যেক দিনও বাইরে থেকে খাবার দেওয়াটা ভালো না, কেনা খাবার, বিস্কুট বলুন কেক বলুন বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাওয়াই ভালো। সেই জন্য ভাবলাম রাত্রিবেলা যখন এখন তো এমনি টাইমটাতে ফাঁকা হতে জাস্ট পড়ে এলো, ওকে নিয়ে এলাম প্রায় তখন 7:30 মতন বাজে। এসেই বলছে, ওকে খাইয়ে দিলাম, তারপরে আমাকে বললো যে কালকেও নিয়ে যাবে আলু তরকারি আর পরোটা। ভাবছি দেখছি যদি পরোটা খেতে পরোটা করে দেবো, না লুচি করে দেবো, যেটাই হয় সকালবেলা করে দেবো। ময়দাটা মাখানো থাকলে খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। ছড়াটা এখন এই সামনেটা দিই না, এবার ওখান থেকেই দিই, কারণ প্রচণ্ড পরিমাণে মাছি হয়ে গেলে সামনেটা না দিয়ে ওই যে যেখান থেকে রাস্তাটা আমাদের ঢালাই হয়নি সেখান থেকেই দিয়ে দিই। এবার ছান মোছামুছি সব কমপ্লিট। বাসনটা এখন মাজবো না, আগের সময় টিফিনটা তৈরি করে নিই, তারপরে বাসনটা মাজবো। এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। আর এই যে বাসন এখানে খুবই অল্প পরিমাণে আছে, সেই জন্য পরে বাসনটা মাজবো, আগে টিফিনটা তৈরি করে নিই। লুচিটা আমার এখানে হয়ে গেছে, এবার আমি ওই কড়াতেই করে নেবো। তেলটা ঢেলে নিয়েছি, এবার তরকারিটা আমি ওই কড়াতেই করে নেবো। গরম তেলটা এদিকে ঢেলে নিয়েছি, চলুন তাহলে তরকারিটা করে নিই। এই যে একদিকে বসিয়ে দিয়েছি আলু তরকারি, আর একদিকে বসিয়ে দিয়েছি চা। এবার আমি বাসনগুলো সব মেজে নেবো। মাঝখানে এসে একটুখানি তরকারি নাড়াচাড়া করে দেবো। এই যে আমার এদিকে বাসনগুলো সব মাঝামাঝি সব কমপ্লিট, তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, তরকারি, লুচি, চা। লুচিটা এখানে দিয়ে দিয়েছি, তরকারিটা একটু ঠান্ডা হলে তারপরে ভরবো। 5:45 বাজে, এবার যাবে সোনুকে তুলে দেবো। এই যে বেজে গেছে 8:45 মতন। সোনুকে স্কুলে দিয়ে আসার পরে সমস্ত কাজ বাজ করছিলাম, সেই জন্য আর কোনোরকম ভিডিও করতে পারিনি। চান পুজো সব হয়ে গেছে, মুড়ি তরকারিও খাওয়া হয়ে গেছে। মা গেছে বাজারে, গেলো জাস্ট একটু আগে, ছাতাটা নিল না, এই যে বৃষ্টিটা এবার এলো। আপনাদের দাদা যখন সকালবেলা ফোন করলো তখন বললো ওদের ওখানে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কিছু ছিল না, এই জাস্ট বৃষ্টিটা আরম্ভ হলো। সব ছাগলগুলো বাঁধা আছে মাঠে, যেই বৃষ্টি পড়েছে একটুখানি ওদের ভ্যাঁ ভ্যাঁ চালু। ভাতটা রান্না করে দিয়েছি সকালবেলা, ভাতটা রান্না হয়ে গেছে, সেই জন্য আর কী করবো, এখন একটুখানি বসে থাকি এখানটা যতক্ষণ না মা আসছে। এবার মা এলে তারপরে তরকারিটা রান্না হবে। ভাতটা যেহেতু করিয়ে রেখে দিয়েছি, এখানে বসে। মা বাজার থেকে ফোন করে বললো যে নাকি পমফ্রেট মাছ নিয়ে আসছে, ওটা তেল ঝাল করবো, সেই জন্য এই যে সর্ষে পেঁয়াজ সব একই সাথে পেস্ট করে নিয়েছি। এটা মশলার ঝোল, একটুখানি পেঁয়াজ কেটে নেবো। আর সোনুর জন্য নাকি কাটা মাছ এনেছে, কাটা মাছটা ভাবছি তরকারি করবো না, ওর জন্য জাস্ট ভেজে দেবো, কারণ ও পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে করলে খুবই ভালোবাসে খেতে। এই যে বেজে গেছে পুরো 12:15। এই যে মাছ ভাজা সোনুর জন্য মা একটা ভোলা মাছ এখন নিয়ে এসেছিলো, এই দুটো মাছ ভাজা, আর এক পিস রেখে দিয়েছি, আবার পরে ভেজে দেবো। আর এই যে পামফ্রেট মাছের মতন ঠিক দেখতে মাছগুলো, আমি প্রথমে ভেবেছি পামফ্রেট মাছ। সেই মাছটাকে সর্ষে বাটা দিয়ে তেল ঝাল হয়েছে আর আলু ভাতে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে দুপুরে আমাদের লাঞ্চের মেনু। আর শুনেই যে টিফিন রিটার্ন নিয়ে আসছে, খাইনি, কালকে ভাবছি একটুখানি সকালবেলা ওকে চাউমিন করে দেবো।